প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব বৈষ্ণব পদাবলীর অভিসার পর্যায়ের একটি পদ নিয়ে, যে পদটির নাম গোবিন্দ দাসের লেখা বর্ষাভিসারের একটি পদ, মন্দির বাহির কঠিন কপাট। এই পদটি নিয়ে আমি আলোচনা করব। দেখো, প্রথমেই বলবো গোবিন্দ দাসের লেখা বর্ষাভিসারের এটি একটি পদ শ্রীমতী রাধার অভিসার যাত্রার প্রতিবন্ধকতার কথাই এখানে ঘোষিত হয়েছে। তার অভিসারের পথে অনেক রকম বাধা আছে, যেমন ঘরের একটা শক্ত কঠিন গেট মানে দরজা আছে, গুরুজনদের তীক্ষ্ণ দৃষ্টি আছে, অন্ধকার রাত্রির অবিরত বৃষ্টিপাত আছে, চলার পথ কর্দমাক্ত পিচ্ছিল ও বিপজ্জনক, ঘন ঘন বজ্রপাতের ভয়ঙ্কর শব্দ, মুহুর্মুহু বিদ্যুতের চোখ ঝলসে দেওয়া চমকানি। এই সমস্ত বাধা সত্ত্বেও শ্রীমতী রাধা অভিসার যাবেন, কারণ তার অভিসার তো শুধু অভিসার নয়, তার অভিসার হলো প্রেম তপস্যা। সেই তপস্যার পথ কত দুর্গম, কত বিঘ্ন, কত বিপদ, কত দুর্গম বাধা, সেই তপস্যায় সিদ্ধি কত দুর্লভ, তার সমস্ত পরিচয় গোবিন্দ দাস এখানে দিয়েছেন। এই পদে আমরা দেখব শ্রীমতী রাধা অভিসারে যেতে গেলে তার দুটি বাধা আছে, একটা মানবিক বাধা মানে মানসী বাধা, আর একটা প্রাকৃতিক বাধা। আসলে এই মানসী বাধা মানবিক বাধা তো চিরকালই ছিল, তার সঙ্গে যুক্ত হয়েছে প্রকৃতির এই ঝঞ্ঝা। এখন অভিসারে গেলে মৃত্যু পর্যন্ত হতে পারে, কিন্তু এখন আর কোনো উপায় তো নেই, কারণ ধনুকের মুক্ত বাণ যেমন শত চেষ্টা তো নিবৃত্ত করা যায় না, তেমনি এই প্রিয়তমের আহ্বান একবার শুনতে পেলেই তাকে অস্বীকার করার কোনো উপায় যেন আর নেই। যাই হোক, চলো পদটা দেখি কি বলছেন পদকর্তা। মন্দির বাহির, ঘরের বাইরে, কঠিন কপাট, শক্ত দরজা, ঘরের বাইরে শক্ত দরজা, চলইতে চলতে গেলে সংকিল, শঙ্কাপূর্ণ বা ভয়যুক্ত, পঙ্কিল পাকযুক্ত বা কর্তমাক্ত, বাট মানে পথ, কর্তমাক্ত পিচ্ছিল পথে চলতেও ভয়, তহি অতি তার উপর আবার দূরতর দুস্তর বাদল দল, দুস্তর বাদল মানে বর্ষা বা বৃষ্টির দোলা, অর্থাৎ তার উপরে দুরন্ত বাদলের দূরব্যাপ্ত ঝড় বা দোলা। বাড়ি কি বারোই নীল নিচল, বাড়ি কি বারোই, বাড়ি কি বারোই জল কি নিবারণ করে, নীল নিচল নীল শাড়ি, নীল শাড়ির আঁচল, নীল শাড়ি কি পারবে সেই বৃষ্টির ধারা আটকাতে? সুন্দরী কইছে করবি অভিসার, সুন্দরী রাধা কইছে কেমন করে এই অভিসার করবে, বা সুন্দরী তুমি এই অভিসার কি করে অভিসারে যাবে? হরিরহ মানস সুরধুনি পারো, আর হরি তো রয়েছেন মানস গঙ্গার ওপারে। ঘন ঘন জন জন বজ্র নিপাত, ঝনঝন শব্দে ঘন ঘন বাজ পড়ছে, শুনইতে শ্রবণে মর্ম জড়ি জাত, যা শুনলে সেই কানে শুনলে মর্মস্থল পর্যন্ত যেন জ্বলে যাচ্ছে। দশ দিশ দামিনী, দশ দিক, দশ দিশ দশ দিক, দামিন দামিনী দহন বিথার, এই 10 দিকে দামিনী যেন বিদ্যুৎ, 10 দিকে যেন বিদ্যুৎ বা বজ্রপাত হচ্ছে, বা অর্থাৎ 10 দিক জুড়ে বিদ্যুতের যেন বিস্তৃত দহন, তা যেন তাকালেই হেরয়তে উচ্চকই লোচন তারও, দেখতে যেন উচ্চকিত চমকে উঠছে বা চোখের তারা, অর্থাৎ 10 দিক জুড়ে বিদ্যুতের অগ্নি বিস্তার করছে, তাকাতেই যেন চোখ ঝলসে যাচ্ছে। এইরকম একটা ভয়ঙ্কর বিপর্যস্ত পরিস্থিতিতে ইথে যদি সুন্দরী তেজবি দাহ, ইথে যদি সুন্দরী তেজবি, ইথে এখন তেজবি ত্যাগ করবি, সুন্দরী তেজবি এতে যদি এখন যদি সুন্দরী, হে সুন্দরী রাধা এই ঘর বা গৃহ ত্যাগ করবি, প্রেমক লাগি প্রেমের জন্য উপেক্ষবি, উপেক্ষা করবি দেহ শরীর। আসলে এতেও সুন্দরী তুমি যদি ঘর ছেড়ে অভিসারে যাবে বলো যাবে, তাহলে প্রেমের জন্য তোমার শরীরকে উপেক্ষা করতে হবে। তখন গোবিন্দ দাস বলছেন, গোবিন্দ দাস কহ বলছেন ইথে কি বিচারো, গোবিন্দ দাস বলছেন এখন আর সেসব বিচার করে, অর্থাৎ ভেবে কি হবে, ছুটলো বানকে যতন নিবারো, এই নিক্ষিপ্ত তীরকে শত চেষ্টা তো নিবৃত্ত করা যায় না। পদকর্তা গোবিন্দ দাস বলছেন এতে আর বিচার করার কি আছে, যে বান একবার ধনু থেকে বেরিয়ে যায় তাকে কি আর চেষ্টা করলেও থামানো যাবে? রাধা এখন কৃষ্ণ প্রেমের আকর্ষণে সংসার উপেক্ষা করে অভিসারে যাওয়ার জন্য প্রস্তুত, তার মন এখন সংকেত কুঞ্জে কৃষ্ণ সন্নিধানে তীব্র বেগে ছুটে চলেছে, শত চেষ্টা করেও এখন আর তিনি থামাতে পারবেন না। এই পদটিতে আমরা দেখলাম শ্রীমতী রাধিকা তিনি প্রবল প্রতিবন্ধকতা অতিক্রম করে
কৃষ্ণের কাছে অভিসারে যাবেন, তারই যেন একটা প্রস্তুতি চলছে। সমগ্র বাধা অতিক্রম করে তিনি অভিসারে যাবেন, এই বার্তাটাই আমরা দেখলাম। সমগ্র পদ জুড়ে এই যে রাধার অভিসার কাহিনী, সে বা বর্ষাভিসার, রাধার অভিসার যাত্রার প্রতিবন্ধকতা এখানে গোবিন্দ দাস খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাস ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তী সময়ে আরো গুরুত্বপূর্ণ আলোচনা খুব তাড়াতাড়ি তোমার হাতের নাগালে চলে আসে। সকলে ভালো থেকো আর নিজেকেও ভালো রেখো।